লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, 16টি বছর ধরে এই তাকবীরের আওয়াজ শুনলে অসংখ্য জালিমের কলিজা কাঁপত। কথা বলুন ঠিক না বেঠিক? লিল্লাহে তাকবীরের ধ্বনি শুনলে জালিমদের কলিজা কাঁপত। তারা মনে করেছিল এই দুনিয়াতে জামাত ইসলামের স্লোগান, হেফাজত ইসলামের স্লোগান, তারা চিন্তা করেছিল সরবরের স্লোগান। কিন্তু দীপ্ত কণ্ঠে আজকে বোয়ালমারী থেকে ফরিদপুরবাসীদেরকে বলতে চাই, এটা দুনিয়ার কোনো নিবিষ্ট দলের স্লোগান নয়। এটা হচ্ছে রব্বাকা ফাকাব্বির। এটা মহাগ্রন্থ আল কোরআনের আল্লাহ পাক বলে দিয়েছেন, এই জমিনে তাকবীর হবে এক আল্লাহর নামে। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সব কিছু মালিক আল্লাহ। সুতরাং মুসলমান আল্লাহু আকবার ধ্বনি দ্বারা সহ্য করতে পারে না, এটা মুসলমানের সন্তান হতে পারে না। আবু জাহেল ফটো স্টার্ট করবে। কথা বলুন ঠিক না বেঠিক? জমিন আল্লাহু আকবার ধ্বনি চলবে। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আগামীর পার্লামেন্টে, ওই পার্লামেন্ট থেকে যারা এই কোরআনের শব্দ শুনতে পারতো না, আল্লাহু আকবার ধ্বনি শুনতে পারতো না, ওই পার্লামেন্ট থেকে লিল্লাহে তাকবীরের ধ্বনি উচ্চারণ হবে। টান কারা কারা দোয়া তারা আল্লাহকে দেখিয়ে দেন। তারা জালিমরা দেশের কোরআনের বিপ্লবী ঘটার জন্য প্রতিবন্ধক সৃষ্টি করেছিল। অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্ধপ্রকাশে জীবন যাপন করানো হয়েছিল। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে পর্যন্ত তারা মিথ্যা মামলা দিয়ে, একজন কোরআনের দায়ী বাংলাদেশের ওমরের মতন ভূমিকা তিনি পালন করে। আমার বন্ধুরা, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা প্রতিবন্ধকতা, মিথ্যা কথা বলে আজকে মামুনুল হককে তারা পঙ্গুত্ব মরণ পর্যন্ত করানোর চেষ্টা করানো হয়েছিল। এই কোরআনের কথা বলার কারণে কুষ্টিয়ার কৃতি সন্তান আমার শ্রদ্ধাভক্ত বড় ভাই মুফতি আমির হামদাকে পর্যন্ত 3টা বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধপ্রকাশে জীবন যাপন করানো হয়েছিল। এই কোরআনের কথা বলার কারণে বাংলাদেশের অসংখ্য আলেমকে নির্যাতন করা হয়েছে। এই কোরআনের কথা বলার কারণে এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, এই জামানার সবচেয়ে বড় আলেম আল্লামা সাঈদীকে তারা দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করানো হয়েছে। কথা বলো ঠিক না বেঠে? আজকে কথা বলতে হবে। আজকে সুযোগ আছে কোরআনের পক্ষে। আগামীর সূর্য, ইসলামের সূর্য, আগামীর পৃথিবী, কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ নাস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে আলোচনা শোনার জন্য, যে মনিব হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাইকৃত করে, যে মনিব আপনাকে আমাকে পৃথিবীর সবচেয়ে দামি স্থান, দামি জায়গা, দামি মজলিস, আল্লাহর সবচেয়ে প্রিয় মেহমান, আল্লাহর পরিবার অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে মনিব আপনাকে আমাকে কবুল করেছেন, এইখানে যদি আমরা না বসে গানের প্যান্ডেলে, দোকানে, বাজারে পড়তাম তাহলে গোনা হতো। পৃথিবীর সমস্ত ফাহিশাকাত থেকে বিতাড়িত রেখে, বিরত রেখে যে মনিব আপনাকে আমাকে দামি স্থান, আল্লাহর প্রিয় মেহমান হওয়ার জন্য কবুল করেছেন, সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম যাপন করি বিশ্ব মানবতার একমাত্র দিশারি, বিশ্ববানা নীতিবিদ, আপনার আমার নবী, নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে যিনি মাতৃভূমি ছেড়েছেন, পিতৃভূমি ছেড়েছেন, মিথ্যা মামলা খেয়েছেন, আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম সোহাইব আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করে সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে, জান্নাতের সর্বশ্রেষ্ঠ তাদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা এই কোরআনের ময়দানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে আল্লাহকে দেখান। আপনারা সবাই খুশি? কেউ বেজান না? কারা কারা খুশি দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা এই কোরআনের ময়দানে আসতে পেরে খুশি, কারণ আমরা এখন সবচেয়ে আল্লাহর প্রিয় মেহমান। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যুগে যুগে যারা কোরআন শুনেছে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? যারা কোরআনের পক্ষে এসেছে, ইসলামের পক্ষে এসেছে, তাদেরকে সম্মানিত করেছেন তিনি কে? আর যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে, যারা ইসলাম সহ্য করতে পারে না, আলেম ওলামা সহ্য করতে পারে নাই, এই জমিনে তাদেরকে লাঞ্ছিত করেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, তার বাস্তব প্রমাণ হলো গত 16টি বছর ধরে যারা এই জমিনে
কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আলেমের বিরুদ্ধে কথা বলেছে, যারা এই জমিনে ইসলাম সহ্য করতে পারি নাই, দাড়িওয়ালা টুপিওয়ালাদের সহ্য করতে পারি নাই, যারা এই জমিনে হককে সহ্য করতে পারি নাই, যারা এই জমিনে মাদ্রাসাগুলোকে সহ্য করতে পারে নাই, যারা এই জমিনে হাফেজে কোরআনদেরকে সহ্য না করে লাইট অফ করে এই হাফেজদের বুকের উপরে যারা গুলে ছড়েছে, সেই জালিমদেরকে আল্লাহ পাক দুনিয়ার মাঝ থেকে লাঞ্ছিত অপমানিত করে বিদায় গ্রহণ করিয়েছে। সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, এখানেই শেষ নয়। ইতিহাস প্রমাণ করে যারা এই পৃথিবীতে জুলুমকারী হবে, যারা এই সমাজে জুলুমকারী হবে, আল্লাহ পাক তাদেরকে বিদায় গ্রহণ করাবে সম্মানের সাথে, নাই লাঞ্ছিত অপমানিত করে জমিন থেকে। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের কাছে বলতো হুজুর এই জালিম কি পতন হবে না? এই সমাজের মুসলমান পরিচয় দেয় কিন্তু তারা কোরআন সহ্য করতে পারে না, ইসলাম সহ্য করতে পারে না, এরা কি বিদায় গ্রহণ করবে না? আমরা বলতাম মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আসবে, অবশ্যই জালিম দুনিয়ার মাঝ থেকে আল্লাহ পাক বিদায় গ্রহণ করাবে। আমার বন্ধুরা, 2024 সালে সেই জালিমকে 2024 সালে 5 আগস্টে জালিমকে শাড়ি ছাড়া দুনিয়ার মাঝ থেকে আমার বন্ধুরা বাবার দেশে পাঠিয়ে দিয়েছেন সেই মহান রব। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক সূরা আস-সিজদার 22 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, জালিমদেরকে আমি তখনই ধ্বংস করব, জালিমকে তখনই দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাবো, লাঞ্ছিত করাবো, যখন তারা তাদের সমস্ত পাপ কাজ করতে করতে, সীমালঙ্ঘন করতে করতে সব যখন শেষ হয়ে যাবে, পাপের পাল্লা যখন আমি ভারী করব, একটা টান দেব, আমি রব্বুল আমিন তাদেরকে দুনিয়ার মাঝ থেকে লাঞ্ছিত অপমানিত করে বিদায় গ্রহণ করাবো। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, ফিরাউন ছিল এমন জালিম, আল্লাহ পাক তাকে পানিতে চুপিয়ে চুপিয়ে মেরেছেন, ঈমান পর্যন্ত গ্রহণ করার সুযোগ দেয় নাই। নমরুদ পর্যন্ত এইভাবে জালিম ছিল, মশার কামড়ে জুতা পিটা করে সাইজ করেছিল। আমার বন্ধুরা, সময় মতন তিনি বলেছেন আমার ভুল হয়েছে, আল্লাহ পাক তাকে সুযোগ দেই নাই। আবু জেহেল পর্যন্ত এই কাজ করেছিল, আল্লাহ পাক তাকে দুনিয়ার মাঝ থেকে লাঞ্ছিত করেছে। আর বলতে হয় স্বৈরাচার শেখ হাসিনা, যিনি এদেশে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলেম বিরোধী, তাফসীর মাহফিলের বিরোধী, সেই জালিমকে আল্লাহ পাক এভাবেই বিদায় গ্রহণ করালো। দুপুরের দেশে মুরগির রান পর্যন্ত খাওয়ার সুযোগ দেই নাই। এখানেই শেষ নাই প্রিয় বন্ধুরা, 5 মিনিট বক্তব্য দেওয়ার জন্য সুযোগ চেয়েছিল, আল্লাহ পাক সেই সুযোগ দেই নাই। জমিন থেকে শাড়ি ছাড়া মামুর বাড়ি আল্লাহ পাক তাকে পাঠাই দিয়েছে। আল্লামা সাইদি কোরআনের পাখি, যিনি বিনা পারমিশনে কাবা চত্বরে 3 দিন ইতিকাফ করার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে অসংখ্য ইহুদি এবং নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়েছিল, যার জন্য দেশের অসংখ্য আলেমেরা কেঁদেছিল, অসংখ্য মুরব্বীরা জায়নামাজে বসে বসে কেঁদেছিল, অসংখ্য হাফেজ আল্লাহর কাছে দোয়া করেছিল। এই কালিমার দাওয়াত দেবার কারণে, ইসলামের দাওয়াত দেবার কারণে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা দেওয়ার কারণে ওই জালিমরা 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধকার করে জীবন যাপন করিয়ে ভারতকে খুশি করার জন্য তাদের প্রেসক্রিপশনে আমার বন্ধুরা ইনজেকশনের মাধ্যমে অর্থাৎ বিষ ঢুকে তাকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করানো হয়েছে। আমার বন্ধুরা, এইভাবে যখন তারা ষড়যন্ত্র লিপ্ত হলো, ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক এমন ধরা ধরলো দুপুরের ভাত পর্যন্ত খাবার সুযোগ দেই নাই। এই ধরা কার? জোরে বলেন কার? আমার বন্ধুরা, জমিনে যারা অহংকারী হবে, এই জমিনে যারা জালিম হবে, এই জমিনে যারা ইসলাম বিরোধী হবে, এই জমিনে যারা আপনার কালেমা বিরোধী হবে, এই জমিনে যারা কোরআন বিরোধী হবে, আল্লাহ পাক যুগে যুগে যেভাবে পতন ঘটিয়েছে, যেভাবে লাঞ্ছিত করেছে, এই স্বৈরাচারকে আল্লাহ পাক সেভাবে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করানো হয়েছে। আমার বন্ধুরা, কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় বন্ধুরা, আপনাদেরকে বলতে চাই, যুগে যুগে যারা ইসলাম বিরোধী হবে, কোরআন বিরোধী হবে, তাদেরকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাবে তিনি কে?
সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, ইতিহাস তার প্রমাণ করে এই পৃথিবীতে অসংখ্য ব্যক্তিরা ছিল, তারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, তারা ইসলাম কোরআন সহ্য করতে পারতো না। আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মাঝ থেকে যেভাবে বিদায় গ্রহণ করেছে, ক্ষমতায় কেউ চিরস্থায়ী থাকে না। এই ক্ষমতা থেকে দেয় আল্লাহ, এই ক্ষমতা থেকে লাঞ্ছিত করে চেয়ার ছেড়ে জমিনে ঢোকাতে পারে সেই আল্লাহ। কথা বলুন ঠিক না বেঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না, চেয়ারটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকিনি, জিয়াউরকে তো রাখিনি। কথা বলুন ঠিক না বেড়ে? মুজিবুর বেশি দিন থাকিনি, জিয়াউর বেশি দিন রাখিনি। এরশাদে চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদে চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না, চেয়ারটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। কথা বলুন ঠিক না বেড়ে? জনগণের অসানলে দাদার দেশে পালিয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠি? আল্লামা সাইদি বলেছিল 12 কোটি মুসলমান যখন ঝাঁকুনি দেবে, মামুর বাড়ি দিল্লি গিয়েই পড়বে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, আল্লামা সাইদি কথাই বলেছিল এমন একদিন আসবে ইন্দুর তার ইঁদুরের গর্ত খুঁজে পাবে, এই জালেমরা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে খুঁজে পাবে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের অসানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আজ, ডিবি হারুনের পাশে আজ পরিমণিদের দেখা যায় না। কথা বলুন ঠিক না বেড়ে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং এই চেয়ারে বসানোর মালিককে আবার এই চেয়ার থেকে লাঞ্ছিত করে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাতে পারে তিনি কে? আমার বন্ধুরা, সুতরাং এই জমিনে অহংকারী হওয়া কি যাবে? জোরে বলেন হবায়? ক্ষমতার বড়াত্ব কি দেখানো যাবে? আমরা মাটির তৈরি, আমাদেরকে মাটির নিচে ফিরে যেতে হবে, কিন্তু যতদিন বাঁচতে হবে আমাদেরকে এই কোরআনের সাথে সম্পর্ক রাখা লাগবে। সুতরাং মৃত্যুর আগ পর্যন্ত কারা কারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখবেন? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার বন্ধুরা, এই জন্য ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যারাই থাকবে তাদেরকে সম্মানিত করবেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, তার বাস্তব প্রমাণ হলো যুগে যুগে যারা ইসলামের পক্ষে থাকে, কোরআনের পক্ষে থাকে, হকের পক্ষে থাকে, আল্লাহ পাক তাদেরকেই সম্মানিত করে। আর যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী থাকে তাদেরকে জমিন থেকে আমার বন্ধুরা লাঞ্ছিত, অপমানিত করে। কথা বলুন ঠিক না বেঠিক? যার বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন গতকালকে এই বাংলাদেশের একজন হক্কানি আলেম, এই বাংলাদেশে একজন ইসলামিক স্কলার, যিনি অল পৃথিবীতে সবচেয়ে কোরআনের তাফসীর করার কারণে পরিচিত, আল্লামা তারেক মনোয়ারের হাতে গতকালকে কক্সবাজারে আমার বন্ধুরা একটি তাফসীর মাহফিল ছিল। ওই তাফসীর মাহফিলে কোরআনের আলোচনা শুনে
18 জন আমার বন্ধুরা এই সমাজের আমার বন্ধুরা যারা ছিল আপনার অন্য সম্প্রদায়ে যাদেরকে বলা হয় বৌদ্ধ, আমার বন্ধুরা সেই সম্প্রদায়ের মানুষেরা এই কোরআন শুনে 18 জন ব্যক্তি তারা ইসলাম কবুল করেছে। তারেক মনোয়ারের হাতে হাত রেখে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা এই তারেক মনোয়ার এমন একজন আলোচক যিনি সবচেয়ে বেশিরভাগ সময় তিনি কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, যিনি এই বাংলাদেশের থেকে লন্ডনে একটি মসজিদে যিনি আপনার জুমার নামাজ পড়তেন, খতিব ছিলেন। কথা বলুন ঠিক না ঠিক? আপনারা আপনাদের পাশে এসেছেন কয়েকবার। আমার বন্ধুরা তারেক মনোয়ার এমন একজন আলেম যার আলোচনা শুনলে হৃদয়টা শান্তি পেয়ে যায়, যার আলোচনা শুনলে অসংখ্য মানুষের চোখ দিয়ে পানি পড়ে। সুতরাং একজন হক্কানি আলেম হলো তারেক মনোয়ার। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা এই বাংলাদেশে ইহুদিরা নাস্তিকরা তারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে, কারণ হলো এই সমাজে জালেম বিতাড়িত হয়েছে। তাফসীর মাহফিল, কোরআনের মাহফিল, ইসলামের মাহফিল বেশি হওয়ার কারণে তারা বুঝতে পারছে যে আমরা জাহান্নামের পথে আছি। আমাদের বাপদাদার ধর্মের উপর যদি আমরা টিকে থাকি তাহলে আমরা জাহান্নামে যাব। যার কারণে তারা ওই রাস্তা থেকে ফিরে এসে কোরআনের রাস্তা ইসলাম কবুল করে মুসলমান হয়ে তারা ইসলামের দলে আসছে। কারণটা হলো তারা জানতে পারছে ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে এমন একটি জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থার ভিতরে যদি আমরা প্রবেশ করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের প্রতি রহমত নাজিল করবে। কথা বলুন ঠিক না বেঠি? এবার আল্লাহ পাক বলছেন যখন ইসলামের বিজয় আসবে তুমি দেখবে মানুষরা দলে দলে দ্বীনের ভিতরে ঢুকবে। চিৎকার করে বলে আল্লাহু আকবার। সুতরাং জালেম বিতাড়িত হয়েছে। ইসলামের ভিতরে দেশের অসংখ্য জায়গায় বেধর্মেরা পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আসুন প্রিয় বন্ধুরা, আমরা ধন্যবাদ জানাই যারা আমাদের ইসলামের ভিতরে যারা দাখিল হচ্ছে, আমরা তাদের ধন্যবাদ জানাই। আমাদের ভাইরা যেন আল্লাহ পাক এই জমিনে ইসলামের একজন তরুণ মুজাহিদ হতে পারে, কোরআনের সৈনিক হতে পারে, এদেশে ইসলাম বিপ্লবের জন্য যেন তারা সবচেয়ে বড় অবদান রাখতে পারে। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আসুন আমরা দোয়া করি। আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব, একই মঞ্চে কোরআনে আলোচনা করেছি। আমার বন্ধুরা তারেক মনোয়ারের জন্য দোয়া করে আল্লাহ পাক তার এই গোলামটাকে এক কোরআনের পাখি দুনিয়ার মাস্তে বিদায় গ্রহণ করেছে। লক্ষ কোরআনের পাখি এই বাংলার জমিনে এখনো পর্যন্ত বিদ্যমান। কথা বলুন ঠিক না বেঠিক? ইনশাল্লাহ আমার বন্ধুরা আমির হামজার হাতে অসংখ্য ব্যক্তিরা ইহুদিরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আমার বন্ধুরা হিন্দুরা তারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এরপরে ডক্টর মিজানুর রহমান আবার যখন বীরের দেশে এই বাংলাদেশে কোরআনের কথা বলবে, আমার বিশ্বাস ডক্টর মিজানুর রহমান মিজানুর রহমান আজারির হাতে হাত রেখে অসংখ্য বেধর্মীরা পর্যন্ত তারা কালেমা পড়ে মুসলমান হবে। সুতরাং এই জমিন কালেমার জমিন, এই জমিন ইসলামের জমিন, এই জমিন হচ্ছে হকের জমিন, এই জমিন আলেমদের জমিন। সুতরাং আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট। সেই ইসলামের পার্লামেন্টে থাকার জন্য যদি আপনার সমর্থ লাগে, কারা কারা সমর্থ থাকবেন তো হাত তুলে বলেন আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রিয় বন্ধুরা, এই জন্য ইসলামের পক্ষে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? যারা ইসলামের পক্ষে থাকবে তাদেরকে সম্মানিত করবেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, আপনাকে আমাকে ইসলামের পক্ষে থাকতে হবে, আপনাকে আমাকে কোরআনের পক্ষে থাকতে হবে। আপনাকে আমাকে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে যদি থাকতে পারি, আল্লাহ পাক আপনাকে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। কথা বলুন ঠিক না বেঠিক? সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, হাজার হাজার ভিড় থেকে বাছাইকৃত করে যে ব্যক্তিগুলো আজকে এই কোরআনের ময়দানে আসলেন, কোরআন শোনার জন্য বসে গেলেন, সেই মহান রব জানিয়ে দিচ্ছেন, বান্দা শুনে রাখো, যারা কোরআনের ময়দানে বসে গেল, এই বান্দা এবং বান্দির জীবনে সবচেয়ে দুইটা উপকার হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
কোরআনের ময়দানে যারাই থাকবে, ইসলামের পক্ষে যারাই থাকবে, যারা কোরআনের ময়দানে বসে যাবে, আল্লাহ পাক বলেন তাদের জীবনে সবচেয়ে দুইটা বড় উপকার হবে। এক নম্বর উপকার হলো যারা কোরআনের ময়দানে থাকবে আর কোরআন শুনবে, যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে বসে গেল, কোরআন শোনার কারণে আল্লাহ রাব্বুল আমিন বলেন তাদের ঈমানটা আস্তে আস্তে করে বৃদ্ধি পাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন মুমিন ব্যক্তির সম্মুখে যখন এই কোরআনের কথা বলা হয়, মুমিন ব্যক্তির সম্মুখে যখন বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা শুরু হয়, মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের তাফসীর করা হয়, ওই মুমিন ব্যক্তি যখন কোরআনের তাফসীর শুনে, এক নম্বর উপকার হলো যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে বসে গেল, কোরআন শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কোরআনের ময়দানে কোরআন শুনলে ইমানদারের ঈমান বাড়ে। আর আফসোস লাগে, দুঃখ লাগে, দীর্ঘ 16টি বছর ধরে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কোরআনের হক তাফসীর শুনলে অসংখ্য মুসলমানের ঈমান বাড়তো না, আবু জাহেলের বাচ্চার মতন করে তাদের শয়তানি বাড়তো। কিন্তু আল্লাহর কোরআন বলে মুমিন ব্যক্তি কোরআন শুনলে ঈমান বাড়ে। কথাকার, আরো জোরে বলেন কথাকার। কিন্তু 16টি বছর ধরে অসংখ্য মুসলমান তারা কোরআন শুনেছিল, ঈমান বাড়ি নাই, আবু জাহেলের মতন করে তাদের জীবনের শয়তানি বেড়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর উপকার হলো যারা আজকে আমরা কোরআনের ময়দানে আসলাম, দ্বিতীয় নম্বর উপকার হলো ওই ঈমানদারেরা দুনিয়ার কোনো মানুষের প্রতি ভরসা করে না, দুনিয়ার কোনো জালিমের প্রতি ভরসা করে না। ওই ঈমানদারেরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তারা আল্লাহর প্রতি ভরসা করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কথা কার? জোরে বলেন কার? আল্লাহ পাক বলেন যারা এই জমিনে কোরআনের ময়দানে আসলো, ওই ঈমানদার ব্যক্তিগুলো দুনিয়ার কারোর প্রতি ভরসা করে না। মুমিনরা সবসময় আল্লাহর প্রতি ভরসা করে। কথা বলুন ঠিক না বেঠিক? মুমিনরা কষ্টে থাকলেও আল্লাহর প্রতি ভরসা থাকে, দুঃখে থাকলেও আল্লাহর প্রতি ভরসা থাকে, সুখে থাকলেও আল্লাহর প্রতি ভরসা থাকে। কারণটা হলো মুমিনরা জীবনে আল্লাহর কাছে ছাড়া দুনিয়ার কোনো মানুষের কাছে কিছুই চায় না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্যে আমরা মুমিন হিসাবে এই কোরআনের ময়দানে এসেছি। আপনার আমার প্রতি খুশি হয়ে যাবেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? এই জন্য আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? যারা এই দুনিয়াতে আল্লাহকে খুশি করতে পারবে, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, বান্দা যারা আমার প্রতি যারা আসলো, এখানে যারা আসলো আর যারা বসে গেল, আল্লাহ পাক বলছেন তাদের প্রতি আমি সবচেয়ে সন্তুষ্ট। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আজকে আমি যে বিষয়ের উপর আপনাদেরকে সাথে সম্মুখে কথা বলতে চাই, বিষয়টা নির্ধারণ করেছি। আল্লাহ পাক হাসরের ময়দানে কোন কোন ব্যক্তিকে সবচেয়ে ভালোবাসবেন জানার দরকার আছে না? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সবকিছু করেন, হাসরের ময়দানে যদি আল্লাহ পাক আপনাকে অপছন্দ করে, আপনার আমার স্থান জান্নাত না জাহান্নাম? জোরে বলেন। অথচ আমরা সকলে এসেছি জান্নাত পাওয়ার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সেটা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা এই দুনিয়াতে আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনতে পারবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ যারা করতে পারবে, আল্লাহ পাক ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, মৃত্যুর পরে আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবেসে এই দুইটা কাজ করার কারণে জান্নাতের সর্বোচ্চ জান্নাত, জান্নাতের ফিরদাউসের মেহমান করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা কার? এদের সঠিকভাবে ঈমান আল্লাহর প্রতি আনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, হাসরের ময়দানে আল্লাহ পাক ওই ব্যক্তিগুলোকে সবচেয়ে ভালোবাসবেন যারা এই জমিনে আল্লাহর কোরআনের দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে।
কথা কা এই জমিনের মালিককে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের সমস্ত সবকিছুর মালিককে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সমস্ত শক্তির মালিককে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সমস্ত রাজত্বর মালিককে ক্ষমতার মালিক আল্লাহ শক্তির মালিক আল্লাহ সবকিছু মালিক আল্লাহ সে আল্লাহ পাক বলছেন যারা এই জমিনে আমার দেওয়া জমিন আমার জীবন আমার দেওয়া জীবন এই জীবন নিয়ে যারা এই জমিনে সংগ্রাম করবে আল্লাহর কোরআনের প্রতিষ্ঠার আন্দোলন করবে আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে ওই ব্যক্তিগুলোকে আমি সবচেয়ে ভালোবাসবো চিৎকার করে বলেন আল্লাহু আকবার এই কথা আমার না আল্লাহ আমার বন্ধুরা আমার কথা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস চিৎকার করে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন আল্লাহ তাদেরকে সবচেয়ে ভালোবাসবেন যারা এই জমিনে সারিবদ্ধভাবে যারা আল্লাহ রাস্তায় সংগ্রাম করবে যারা শেষে ঢালের প্রাচীরের মতন করে যারা এই জমিনে আল্লাহ রাস্তায় যারা সংগ্রাম করবে আল্লাহ পাক বলেন আমি রব্বুল আমিন হাসরের ময়দানে তাদেরকে সবচেয়ে ভালোবাসবো একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুরা তাহলে এক নম্বর পয়েন্ট হলো যারা এই জমিনে সিটা ঢালার প্রাচীরের মতন করে যারা আল্লাহ রাস্তায় আল্লাহর জমিনে যারা আল্লাহর কোরআনের বাস্তবায়নের জন্য যারা সংগ্রাম করবে যারা আল্লাহর জমিনে হকের পক্ষে যারা আত্মার হকের পক্ষে যারা লড়াই করবে আল্লাহ পাক বলেন আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার একথা কা আর আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু যারা এই দুনিয়াতে ঈমানদার হবে মুমিন হবে তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে চিৎকার করে বলেন আল্লাহু আকবার আর যারা তাগুত হবে তারা এই জমিনের শয়তানের রাস্তায় সংগ্রাম করবে সুতরাং আমরা তো ঈমানদারের খাতায় নাম লিখেছি সুতরাং আমাদের সংকল্প হলো আমাদের চেষ্টা প্রচেষ্টা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন গ্রহণ করা কথা বলুন ঠিক না বেঠিক তাহলে আমাদেরকে ভালোবাসবেন তিনি কে জোরে বলেন তিনি কে এটা আমার কথা নয় কোরআনে অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম চিৎকার করে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন যারা ঈমানদার হবে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দেব না যে ব্যবসা করলে কঠিন জাহান্নাম থেকে তোমরা বেঁচে যাবে তার এক নম্বর কাজ হলো তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে রাসূলের প্রতি ঈমান আনবে আর তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে এই তিনটা কাজ যদি তোমরা করতে পারো আমি রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন আমি রব্বুল তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেব একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার আর যারা জাহান্নাম থেকে বেঁচে যাবেন তাদেরকে ভালোবাসবেন তিনি কে জোরে বলেন তিনি কে সুতরাং আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার বন্ধুরা এখানে শেষ নয় আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন বান্দা শুনে রাখো যারা এই জমিনে হকের পক্ষে থাকবে যারা এই জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে থাকবে যারা এই জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি রাব্বুল আমিন তাদের প্রতি রহমত নাজিল করব একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার এটা আমার কথা নয় কোরআনুল কারীমের কথা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি উলাইকা ইয়ারজুনার রাহমাতাল্লাহি ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ পাক বলেন আর যারা কোনো ঈমান আনতে সন্দেহ পোষণ করবে না যে ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না দুনিয়ার সমস্ত কাজে ভেজাল আছে এই সমাজে ঈমানদারের ভিতরেও ভেজাল আছে কথা বলুন ঠিক না বেঠিক দুনিয়ার যত
কাজ যত যা কিছু পাবেন ভেজাল আছে না নাই? তেলে ভেজাল, কারেন্টে ভেজাল, দুনিয়ার যেখানে হাত দেবেন সেখানেই ভেজাল। আর আল্লাহ পাক বলছেন যারা এই সমাজে যারা আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনবে, ঈমানের ভিতরে কোনো আপনার সন্দেহ পোষণ থাকবে না। এরপর আল্লাহ পাক বলছেন সন্দেহ পোষণ করবে না, যারা হিজরত করবে, জিহাদ করবে আল্লাহর রাস্তায়, আল্লাহ পাক বলেন ওরাই তো আমার রহমত প্রাপ্ত বান্দা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, যারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, হাসরের ময়দানে যারা আল্লাহর আমল নামে যারা ডানাতে পেতে চায়, আমার বন্ধুরা তারাই তো এই জমিনে ইসলামের পক্ষে লড়াই করবে, হকের পক্ষে লড়াই করবে। যার কারণে আমার বন্ধুরা 2024 সালের 5 আগস্ট এদেশের ছাত্র জনতা তারা জেনেছিল হকের পক্ষে আমাদেরকে থাকতে হবে, ইসলামের পক্ষে আমাদেরকে থাকতে হবে, আল্লাহর কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। যদি এই সমাজে হকের পক্ষে থাকতে পারি, শিশাটারা প্রাচীরের মতন করে যদি ইসলামী আন্দোলনের পক্ষে থাকতে পারি, আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আমার বন্ধুরা সারিবদ্ধভাবে গোটা বাংলাদেশের ছাত্র সমাজ যখন আল্লাহর পক্ষ, অর্থাৎ এই সমাজ যখন শিশাটারা প্রাচীরের মতন তারা অবিচল ছিল, তখনই আল্লাহর পক্ষ থেকে রহমত আসলো, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলো। 2024 সালে জালিম মুক্ত একটি সোনার বাংলাদেশ গড়ল। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা যারা এই সমাজে আল্লাহর হকের পক্ষে থাকবে, ইসলামী আন্দোলনের পক্ষে থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কিয়ামতের দিনের কর্মী হবে, তারা এই জমিনে আল্লাহর কোরআনের সমাজ গড়ার জন্য তারা শিশারা প্রাচীরের মতন করে তারা ইসলামী আন্দোলনের কর্মীর উপর অর্থাৎ ইসলামের পক্ষে দাবিয়ে পড়ে বাতিলের কাছে মাথা নত করবে না। এই জন্য আপনাকে আমাকে সেটা প্রাচীরের মতন করেন এই সমাজে ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা ইসলামের পক্ষে ছিল, কোরআনের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ভালোবেসেছেন। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা তারাও এই সমাজে হকের পক্ষে আন্দোলন করেছেন, হকের পক্ষে ছিল, বাতিলের কাছে তারা মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা তারা এই সমাজে হকের পক্ষে ছিল, এই সমাজের কালেমার পক্ষে ছিল। রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা তারা দিন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী হয়েছিল, আল্লাহর জমিনে তারা ইকামতের দিনের কাজ করেছিল। ওইসব সাহাবীদেরকে ভালোবেসেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা আমি আপনাদের সম্মুখে রাসূলের একজন প্রিয় সাহাবীর ঘটনা বলতে চাই। আল্লাহ রাসূলের প্রিয়তম সাহাবী, এই সাহাবীর জন্মের পরে তার পিতাকে তিনি হারিয়ে ফেলেছেন। আমার বন্ধুরা অর্থাৎ জন্মের পূর্বে তার পিতাকে হারিয়ে ফেলিয়েছেন। আস্তে আস্তে করে নিজের চাচার কাছে লালন পালন হলেন, আস্তে আস্তে করে তার বয়সটা বেড়ে গেল, অনেক দিন অতিবাহিত হয়ে গেল। আমার বন্ধুরা এই সাহাবীর প্রাথমিক যুগে তার নাম ছিল আব্দুল উজ্জা, রাসূলের প্রিয়তম সাহাবী। আমার বন্ধুরা পিতার কাছে নাই, চাচার কাছে লালন পালন হলেন। বিরত আস্তে আস্তে বয়সটা বেড়ে গেল। রাসূলের প্রিয় সাহাবী আব্দুল উজ্জা তিনি যখন চাচার কাছে থাকলেন, কিছুদিন পরে তিনি জানতে পারলেন বিশ্বনবীর দাওয়াতে তিনি দাওয়াতি পেয়ে গেলেন। বিশ্বনবীর দাওয়াত পাওয়ার পরে তিনি বিশ্বনবীর সেই দাওয়াতকে গ্রহণ করলেন, ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। আমার বন্ধুরা নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা এই সমাজে কেমন দিনের পথে ছিল, ইসলামের পথে ছিল একটু লক্ষ্য করুন। প্রিয় বন্ধুরা নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে উজ্জা ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। কিছুই চাচাই জানে না, কেউ তো জানে না। আমার বন্ধুরা এরপরে হঠাৎ করে নিজের চাচার সম্মুখে জানানো হলো, ও আমার চাচা যান, আপনার কাছে জানতে চাই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ভালো ব্যক্তি না খারাপ ব্যক্তি, আপনার জবান থেকে একটিবারের জন্য জানতে চাই। সঙ্গে সঙ্গে ওই সাহাবীর চাচা বলল, ও আমার ভাতিজা শুনে রাখো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আসমানের নিচে জমিনের উপরে আর একজন ভালো ব্যক্তি খুঁজে খুঁজে পাওয়া যাবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নিজের চাচা বললেন, ও আমার ভাতিজা তুমি শুনে রাখো, আব্দুল উজ্জা মোহাম্মদ আমানতদার,
মোহাম্মদ নাই প্রতিষ্ঠাকারী, মোহাম্মদ সমাজে মানুষদেরকে উপকার করে। সঙ্গে সঙ্গে ভাতিজা বললেন, ও আমার চাচা যান, তাহলে আপনি মোহাম্মদের কালেমা গ্রহণ করে ইসলাম কবুল করেন, কালেমা গ্রহণ করেন। আমি নিশ্চিত দেখতে পাচ্ছি আপনি যে পথে আছেন ওই পথে মৃত্যুবরণ করলে আপনার স্থান হয়ে যাবে জাহান্নামে। আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা এই কথা যখন আব্দুল উজ্জা বলল, আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে তার চাচা বলল, ও আমার ভাতিজা তুমি শুনে রাখো, না না না, বাপ দাদা ধর্ম ছেড়ে মোহাম্মদের ধর্ম গ্রহণ করতে পারবো না। সঙ্গে সঙ্গে ভাতিজা আব্দুল উজ্জা বলল, ও চাচা আপনি শুনে রাখুন, যে কালেমা আপনি গ্রহণ করবেন না ওই কালেমা গ্রহণ করে আমি আপনার ভাতিজা মুসলমান হয়েছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল উজ্জা এই কথা যখন বললেন, চাচা তো মোটকা গরম হয়ে গেল। সঙ্গে সঙ্গে চাচা বলল, ভাতিজা তুমি কে জানো এই কালেমা গ্রহণ করার অপরাধে তোমার কত শাস্তি হতে পারে? আব্দুল উজ্জা বললেন, ও আমার চাচা শুনে রাখো, দুনিয়ার যত শাস্তি হোক, দুনিয়ার যত যা কিছু হোক না কেন, আমি আল্লাহর প্রতি মানেছি, মুহাম্মাদের প্রতি মানেছি, আমার জীবন চলে যাবে, আমি ইমানের রাস্তা দেখে এক ইঞ্চির জন্য আমি সরব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুদের পর কি হলো? চাচা বলল, ভাতিজা শুনে রাখো, আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, এই সম্পত্তির হাফ তোমাকে দিয়েছিলাম, সমস্ত সম্পত্তি আমাকে ফেরত দিতে হবে। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা বলল, চাচা যান, সমস্ত সম্পত্তি আমি আপনাকে দিয়ে দিলাম। বলল, ভাতিজা এখানে শেষ নয়, তোমার গায়ে যে জামাটা আছে, লুঙ্গিটা আছে, এটা আমার টাকার লুঙ্গি আর জামা, এটা পর্যন্ত খুলে দাও। সঙ্গে সঙ্গে আমার বন্ধু রাসূলের প্রিয় সাহাবী আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা জামা এবং কাপড়টা পর্যন্ত তিনি খুলে দিলেন। এরপরে চাচার কাছ থেকে সালাম বিনিময় করে চলে গেলেন নিজের বাড়িতে। যখনই ঘরের দিকে বাড়িতে প্রবেশ করবে, মেসুর ছেলে দেখলেন নিজের মা ঘরের সামনে দাঁড়িয়েছেন। নিজেকে আর তিনি অর্থাৎ নিজের সন্তানকে অবস্থায় দেখে আব্দুল উজ্জার মা দুইটা হাত চোখের উপরে দিয়ে এবার আব্দুল উজ্জাকে বলল, বাবা তোমার অবস্থায় কেন, তোমার অবস্থা এভাবে কেন? সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা বলে, আমার আম্মা জান শুনে রাখো, জন্মের পূর্বে আমার পিতাকে আমি হারিয়েছি, জন্মের পরে চাচার কাছে লালন পালন হয়েছি। যখন যা আমার চাচার কাছে আমি চেয়েছি, সঙ্গে সঙ্গে আমার চাচা আমার জন্য সেই সম্পদ যা কিছু দরকার দিয়েছে। আজকে কালেমা গ্রহণ করার অপরাধে, ইসলাম কবুল করার অপরাধে আমার চাচা জেনেছে, ইসলাম কবুল করার অপরাধে আমার যত সম্পত্তি দিল, সমস্ত সম্পত্তি আমার চাচা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। ও আমার জন্মদাতা মা, আমার গায়ের ভিতরে জামাটা ছিল, এই জামাটা পর্যন্ত আমার চাচা নিয়েছে, আমার লুঙ্গিটা পর্যন্ত নিয়েছে। জনম দুঃখিনী মা, আপনার কাছে আমার কোনো দাবি নেই, একটা দাবি, আমার জন্য একটু কাপড় বরাদ্দ হবে কিনা। সঙ্গে সঙ্গে মা ঘরের ভিতরে থেকে একটা কম্বল দিলেন, সেরা একটা কম্বল দিলেন। সঙ্গে সঙ্গে আমার বন্ধু রাসূলের প্রিয় সাহাবী আব্দুল উজ্জা ওই কম্বলটা নিয়ে, একটা কম্বল দিয়ে দুইটা একটা টান দিলেন, দুইটা পাট করে এক পাট দিয়ে নিজের উলাঙ্গটাকে অর্থাৎ তিনি ঠিকলেন, আর একটা গায়ের উপরে দিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বিশ্বনবীর দিকে হাঁটা শুরু করলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবী মসজিদে নববীর নামাজ ফজরে শেষ হয়ে গেল, আগ মুহূর্তে নামাজটা শেষের পথে পৌঁছে গেলেন রাসূলের প্রিয় সাহাবী আব্দুল উজ্জা। তিনি দেখলেন মাথায় কোনো তেল নেই, উস্কো খুস্কো চুল, মদিনার সম্মুখতার মসজিদ নববীর সম্মুখে দাঁড়িয়ে আছেন। নামাজটা শেষ হয়ে গেল, বিশ্বনবী বের হলেন। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার সাথে দেখা, বলল, ও সাহেব, বলল আব্দুল উজ্জা তোমার অবস্থায় কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার কারণে, কালেমা গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে সমস্ত সম্পত্তি থেকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, আমার জামাটা পর্যন্ত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মায়ের কাছে গেলাম, মায়ের কাছ থেকে একটা কম্বল নিলাম, একটা কম্বল একটা টান দিয়ে দুইটা পাট করে একটা পিঠির দিকে বুকের উপরে দিলাম, আর একটা নিজের আবৃত করলাম অর্থাৎ উলাঙ্গ অবস্থাকে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, আব্দুল উজ্জা শোনো, আজ থেকে তোমার নতুন নাম রাখলাম আব্দুল্লাহ জুল বাজদাইন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও আব্দুল্লাহ, তোমাকে আজকে আব্দুল উজ্জা নয়, তোমার নতুন নাম রাখা হলো আব্দুল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে জানিয়ে দিচ্ছেন, দুইটা নাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মধুর এবং ভালো।
একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে যে সময় তিনি এটা নাম রাখলেন বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ খুশি হয়ে গেল। আমার বন্ধুরা এরপরে বিশ্বনবী ওই মসজিদ নবীর পাশে একটা আহলে সুফার একটা ঘর ছিল, সদস্য সংখ্যা ছিল 70 থেকে 80 জন। আহলে সুফার সমস্ত সদস্যদেরকে ডেকে বলল, শুনে রাখো আজকে থেকে আব্দুল্লাহ তোমাদের কাছে থাকবে, তোমাদের বন্ধু, তোমাদের সাথে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামগণ এই সমাজে সারাবিদ্ধভাবে কিভাবে আল্লাহর দ্বীনের জন্য কাজ করেছিল, ইসলামের জন্য কাজ করেছিল, আল্লাহর জমিনে জিহাদ করেছিল, আল্লাহর জমিনে কালেমার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিল, কিভাবে একটু লক্ষ্য করুন। আমার বন্ধুরা বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ আহলে সুফফাদের ভিতরে থাকে, যে খাবার আসে, যে দুধ আসে তিনি পান করেন এবং খান। এইভাবে কিছুদিন গেল। রাসূল বললেন, আব্দুল্লাহ শুনে রাখো, যেহেতু তুমি কোরআন তেলাওয়াত করতে পারো না, আজ থেকে তুমি কোরআন তেলাওয়াত শিখে নেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত পড়া শুরু হয়ে গেল। এভাবে কোরআন তেলাওয়াত করতে করে তিনি কোরআন তেলাওয়াত শিখে গেলেন। আমার বন্ধুরা আহলে সুফফার সাথীরা যখন সবাই ঘুমিয়ে থাকে, রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ তখন এই জোরে জোরে চিল্লাই কোরআন তেলাওয়াত করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যারা নতুন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আসে, তারা সবচেয়ে আল্লাহর পথে লড়াই করে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ এবার কি করলেন? আব্দুল্লাহর বিরুদ্ধে বিশ্বনবীর দরবারে নালিশ আসলো, বিচার আসলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ সবাই যখন ঘুমিয়ে যায় রাতে, আপনার সাহাবী যখন চিল্লায় চিল্লায় কোরআন তেলাওয়াত করে, আপনি বিচার করবেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী আহলে সুফফার সাথীদেরকে লক্ষ্য করে বলল, ও আহলে সুফফার সাথীরা, তোমরা শুনে রাখো, আব্দুল্লাহ যে কষ্ট করে ঈমান গ্রহণ করেছে, তোমরা তাকে নিষেধ করো না, নিষেধ করো না। আব্দুল্লাহকে চিল্লায় চিল্লায় তোমরা কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দাও। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহর জন্য বিশ্বনবীর দরবারে নালিশ গেল। আর আল্লাহ রাসূল বললেন, আহলে সুফফার সাথীরা, তোমরা তাকে সুযোগ করে দাও, চিল্লায় চিল্লায় আব্দুল্লাহকে কোরআন পড়ার সুযোগ করে দাও। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যারা এই সমাজে আল্লাহর কোরআনের কর্মী হবে, যারা এই সমাজে বিশ্বনবীর শারীরিক উম্মত হবে, এই জমিনে আল্লাহর কোরআনের পক্ষে লড়ে যাবে, বিশ্বনবীর পক্ষে লড়ে যাবে, এই জমিনে কিয়ামতের দিনের পক্ষে সারিবদ্ধভাবে তারা লড়াই করবে। দুনিয়ার কোন জালিমের পাশে এক সেকেন্ডের জন্য তারা জালিমের কাছে মাথা নত করতে পারে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা 16টি বছর ধরে এই তাকবীরের আওয়াজ শুনলে অসংখ্য জালিমের কলিজা কাঁপত। কথা বলুন ঠিক না বেঠিক? লিল্লাহি তাকবীরের ধ্বনি শুনলে জালিমদের কলিজা কাঁপত। তারা মনে করেছিল এই দুনিয়াতে জামাত ইসলামের স্লোগান, হেফাজত ইসলামের স্লোগান, তারা চিন্তা করেছিল সরবরের স্লোগান। কিন্তু দীপ্ত কণ্ঠে আজকে বোয়ালমারী থেকে ফরিদপুরবাসীদেরকে বলতে চাই, এটা দুনিয়ার কোন নিবিষ্ট দলের স্লোগান নয়, এটা হচ্ছে রব্বাকা ফাকাব্বির। এটা মহাগ্রন্থ আল কোরআনের আল্লাহ পাক বলে দিয়েছেন, এই জমিনে তাকবীর হবে এক আল্লাহর নামে। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সব কিছু মালিক আল্লাহ। সুতরাং মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি দ্বারা সহ্য করতে পারো না, এটা মুসলমানের সন্তান হতে পারে না। আবু জাহেল ফটো স্টার্ট করবে। কথা বলুন ঠিক না বেঠিক? জমিন আল্লাহু আকবার ধ্বনি চলবে। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আগামীর পার্লামেন্টে, ওই পার্লামেন্ট থেকে যারা এই কোরআনের শব্দ শুনতে পারতো না, আল্লাহু আকবারের ধ্বনি শুনতে পারতো না, ওই পার্লামেন্ট থেকে লিল্লাহি তাকবীরের ধ্বনি উচ্চারণ হবে। টান কারা কারা দোয়া তারা আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা জালিমরা দেশের কোরআনের বিপ্লবী ঘটার জন্য প্রতিবন্ধক সৃষ্টি করেছিল। অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্ধপ্রকাশে জীবন যাপন করানো হয়েছিল। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে পর্যন্ত তারা মিথ্যা মামলা দিয়ে, একজন কোরআনের দায়ী বাংলাদেশের ওমরের মতন ভূমিকা তিনি পালন করে
আমার বন্ধুরা মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা প্রতিবন্ধকতা, মিথ্যা কথা বলে আজকে মামুনুল হককে তারা পঙ্গুত্ব মরণ পর্যন্ত করানোর চেষ্টা করানো হয়েছিল। এই কোরআনের কথা বলার কারণে কুষ্টিয়ার কৃতি সন্তান আমার শ্রদ্ধাভক্ত বড় ভাই মুফতি আমির হামদাকে পর্যন্ত 3টা বছর ধরে মিথ্যা মামলা দিয়ে বন্ধ করে জীবনযাপন করানো হয়েছিল। এই কোরআনের কথা বলার কারণে বাংলাদেশের অসংখ্য আলেমকে নির্যাতন করা হয়েছে। এই কোরআনের কথা বলার কারণে এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, এই জামানার সবচেয়ে বড় আলেম আল্লামা সাঈদীকে তারা দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করানো হয়েছে। কথা বলো ঠিক না বেঠে? সোনার মতন ব্যক্তিকে যারা দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করানো হয়েছে অন্যায়ভাবে, তাদের বিচার আজকে শুরু হয়েছে। কথা বলুন ঠিক না বেঠে? আজকে কথা বলতে হবে। আজকে শুধু কাচ্ছে কোরআনের পক্ষে আগামীর সূর্য, ইসলামের সূর্য, আগামীর পৃথিবী, কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ নাস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না। সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা আজকের একটা ছবি দেখে আমি বিমুগ্ধ হয়ে গেলাম, বিস্মিত হয়ে গেলাম। যাদের চেয়ারে বসে হাতের ইশারায় এই সমাজে অসংখ্য হাফেজদেরকে লাইট অফ করে ধরা হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? সে আইন মন্ত্রী, সেই শিক্ষামন্ত্রী, সেই টেলিযোগাযোগ মন্ত্রী জনায়েত আহমদ পলক, যারা এদেশের সমাজ থেকে লাইট অফ করার মতন করে ফেসবুক অফ করে এদেশের মানুষদের বোকা বানানোর জন্য চেষ্টা করেছিল। আজকে তারা গরু চুরির মতন করে হাত জোর করে মাফ চাচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা এই জমিনে আল্লাহ পাক আপনাকে সম্মানিত করতে পারে, আবার এই জমিনে আল্লাহ পাক আপনাকে লাঞ্ছিত করতে পারে। এদের দিকে লক্ষ্য করেন, পালানোর জন্য রসুলের সুন্নাত দাড়ি কেটে কোটি কোটি টাকার মালিক, পালানোর জন্য ক্লিন সেট করে নৌকা দিয়ে যে নৌকায় তারা ডুবেছে সেই নৌকা উঠে আবার পালানোর জন্য চেষ্টা করতেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা শুধিকারই শেষ নয়, তার এমন কোন পাপ কাজ নাই যেটা এই সমাজে তারা করেনি। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা আপনার আমার শরীর খামানো টাকা, ট্যাক্সের টাকা দিয়ে এই দেশে বাড়ি না বানাই তারা বাড়ি বানাইছে, বেগম বানায়। কথা বলুন ঠিক না বেঠিক? আজকে আলুর কেজি 75 টাকা। গত 17 বছর ধরে এতটাই তারা পাচার করেছে বাংলাদেশের টাকা। প্রতি সেকেন্ডে 26,000, প্রতি মিনিটে 1,32,000, 99.1 বিলিয়ন টাকা তারা ঋণগ্রস্ত করেছে। 94.1 বিলিয়ন টাকা তারা বাংলাদেশ থেকে পাচার করানো হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই সত্য কথা বললে অনেকে বলে আমরা উন্নয়ন করিনি। আমার বন্ধুরা 1 মণ দুধের উপরে 1 সিটা চিনি দিলে আপনার যদি গরুর চিনা দেওয়া হয় দুধটা যেমন নষ্ট হয়ে যায়, এত উন্নয়ন করার পরে তোমরা এই দেশে সাব্যস্ত হয়েছে আলেমরা চুরি করে না, আলেমরা জমিন ছাড়ে না, আলেমরা জমিনেই টিকে থাকে, আর জালেমরা 1 সেকেন্ডের জন্য সমাজে তারা টিকে থাকতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা আজকে তাদের দেখলাম যে তারা চোরের অপরাধে যে ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীর বিচার করেছিলেন, আজকে সেই ট্রাইব্যুনালে তারাই চোরের আসামি। কথা বলুন ঠিক না বেঠিক? কথাই বলে, গ্রাম্য কথায় বলে, মানুষের জন্য কুয়া খুঁজলে সেই কুয়াতে নিজেই পড়তে হয়। কথা বলুন ঠিক না বেঠিক? এদেশে আলেমদের জন্য কুয়া খুঁজেছিল, হাফেজদের জন্য কুয়া খুঁজেছিল, মাদ্রাসা পড়া ছাত্রদের জন্য কুয়া খুঁজেছিল, আর সেই কুয়াতে তারাই পড়ে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, আল্লাহ নবীর প্রিয় সাহাবী, বিশ্ব নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ এরপর কি করলেন? আমার বন্ধুরা কিছুদিন পরে বিশ্বনবী তাবুক যুদ্ধের জন্য দমা বেজে গেল। তাবুক যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নাম লেখাতে বললেন। অসংখ্য সাহাবায়ে কেরামরা নাম লেখালেন। বিশ্বনবী বললেন নামটা পর্যন্ত লেখাবে, আবার তোমরা দান করবে। আমার বন্ধুরা তাবুক যুদ্ধের জন্য মুসলমানের সংখ্যা ছিল আপনার 20,000, আর রোমান সম্রাটের হত্যা সৈন্য সমর্থ বাহিনী ছিল 2 লক্ষ।
2 লক্ষর সম্মুখে আমার বন্ধুরা মুসলমানের সৈন্য সংখ্যা 20,000। এইভাবে আমার বন্ধুরা এবার বিশ্বনবী সবাইকে বললেন দান করো। অসংখ্য ব্যক্তি, আবু বকর, উসমান, আলী, অসংখ্য ব্যক্তি তারা দান করা শুরু হয়ে গেল। আমার বন্ধুরা রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ তিনি দান না করে একটা গাছের গোড়ায় গিয়ে তিনি গুমড়ে গুমড়ে খাচ্ছেন। বিশ্বনবীর সমস্ত দানগুলো গ্রহণ করলেন। গ্রহণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা, আমার প্রিয়তম সাহাবী কষ্ট করে ইসলাম কবুল করেছে, কালেমা গ্রহণ করেছে, পিতা ছেড়েছে, মাতা পর্যন্ত ছেড়েছে, চাচার সম্পত্তি সব কিছু পৃথক করে আমার দরবারে এসেছে। আমার প্রিয়তম সাহাবী আব্দুল্লাহ বিন বুজদাইন, সেই সাহাবী তোকে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরামদেরকে যখন এই কথা বললেন বিশ্বনবী, সাহাবায়ে কেরামরা খোঁজা শুরু হয়ে গেল। খুঁজতে খুঁজতে আব্দুল্লাহকে একটি গাছের পাশে পাওয়া গেল। এবারে বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিশ্বনবীর সম্মুখে চলে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গাছের ভিতর গাছের পাশে গিয়ে গুমড়ে গুমড়ে একত্রিত কাজে কাঁদনটা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তাবুক যুদ্ধের জন্য আপনি অসংখ্য সাহাবী দান করার কথা বলেছেন। সমস্ত সাহাবী পর্যন্ত বাড়ির অর্ধেক সম্পত্তি দান করেছেন। বাড়ির যত সম্পদ ছিল অর্ধেক সম্পদ দান করেছে, কেউ 3 ভাগের 1 ভাগ দান করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার প্রিয়তম সাহাবী আব্দুল্লাহ, আমার তো কোনো সম্পদ নেই, কিছুই নেই, কিছুই তো দান করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যার কারণে আমি গাছের গোড়ায় গিয়ে গুমড়ে গুমড়ে কষ্টে কাঁদি। বিশ্বনবী সঙ্গে 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 আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, তুমি চোখের পানি ছেড়ে দেয় কেঁদো না। আব্দুল্লাহ, তুমি শুনে রাখো, তুমি যদি জিহাদের ময়দানে যাবার সংকল্প যদি তোমার মনের ভিতরে থাকে, ও শুনে রাখো, ও সাহাবী আব্দুল্লাহ, যারা দান করে যা সওয়াব পাবে, তোমার দেহের ভিতরে যদি জিহাদের তামান্না থাকে, সেই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় লেখা হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দান করতে পারছি না, কিন্তু আমার নামটা জিহাদের ময়দানে খাতায় নামটা উঠিয়ে নিন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, শুনে রাখো, কাফেরদের জন্য তোমার গায়ে রক্ত পর্যন্ত নবী হারাম ঘোষণা করেছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সঙ্গে সঙ্গে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, যাও, একটা গাছ বিদ্যমান, ওই গাছের কিছু বাকল তুমি আমার কাছে নিয়ে আসো। রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ একটা দৌড় দিলেন, চলে গেলেন গাছের গোড়ায়। গাছের গোড়া থেকে আমার বন্ধুরা কিছু আচ্ছা বাকল নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের উপরে উঠিয়ে দিলেন। বিশ্বনবী কি যেন পড়লেন, ওই বাকলের উপরে ফু দিলেন। বাকলের উপরে ফু দিয়ে আব্দুল্লাহ বললেন, হাতটা আব্দুল্লাহ তুমি বের করে দাও। সঙ্গে সঙ্গে বিশ্বনবী আব্দুল্লাহর হাতে গাছের বাকলটা পর্যন্ত তুলে দিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ, তুমি শুনে রাখো, তুমি যদি জিহাদের ময়দানে না গিয়ে বাড়িতে বসে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আমি নবী বলছি, তুমি আল্লাহর সবচেয়ে খাঁটি অর্থাৎ পয়গম্বর, অর্থাৎ তুমি আল্লাহর মাহবুব বান্দা হবে। অবশ্যই আব্দুল্লাহ, তুমি শহীদদের মর্যাদা তুমি পেয়ে যাবে। আমার বন্ধুরা চোখের পানি ছেড়ে দিয়ে হাওমাও করে বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ বলেন, রাসূলুল্লাহ, জীবনে বড় ইচ্ছা ছিল জিহাদের ময়দানে, আমি সম্পদ দিতে পারছি না, জীবনটা উৎসর্গ করে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হতে চাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাফেরদের জন্য আপনি আমার রক্তকে হারাম করেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি শুনে রাখুন, আমার মনের ইচ্ছা কি পূরণ হবে না। আল্লাহ রাসূল বললেন, তুমি বাড়ির দিকে প্রত্যাবর্তন করো। বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ অর্থাৎ আহলে সুফফার দিকে তিনি রওনা দিলেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলে গেল, তাবুক যুদ্ধের ময়দানে। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার আগে বিনা রক্তপাতে তাবুক যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল। মুসলমানদের যখন বিজয় হয়ে গেল, আমার বন্ধুদের পর কি হলো একটু প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন। বিশ্বনবীর বিনা রক্তপাতে তাবুক যুদ্ধে বিজয় হয়ে গেল। আমার বন্ধুরা এরপরে বিশ্বনবী যখন জিহাদের ময়দান থেকে বাড়ির দিকে আপনার প্রত্যাবর্তন করছেন, রাসূলের কানে সংবাদ চলে গেল, আপনার প্রিয়তম সাহাবী আব্দুল্লাহর জ্বর হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন তিনি জ্বরে আক্রান্ত ছিল। আজকে কিছুক্ষণ পূর্বে আপনার প্রিয়তম সাহাবী আব্দুল্লাহ আল্লাহর প্রিয় মেহমান হিসেবে দুনিয়ার মাঝ থেকে ইন্তেকাল করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পরে চোখ দিয়ে দরদর করে পানি শুরু হয়ে গেল, আপনার চোখের পানি দরদর
করে জমিনে পড়ে। বিশ্বনবী অর্থাৎ চলে আসলেন বাড়িতে। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আব্দুল্লাহর দাফনের ব্যবস্থা গ্রহণ করাতে হবে। বিশ্বনবী চলে আসলেন আমার বন্ধুরা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। অর্থাৎ আব্দুল্লাহর দাফন কার্য সব শেষ হয়ে গেল। কবরের দেশে যে সময় নামবে, বিশ্বনবী তার নিজের হাত দিয়ে সেই কবরের ভিতরে প্রবেশ করলেন। কবরের নিচে আছেন আমার বন্ধুরা। বিশ্বনবী ইতিহাসে পাওয়া যায় বিশ্বনবী তার নিজের হাত দ্বারা সেই কবরে মাটি খুঁজেছিলেন। অন্য অন্য রেওয়াতে পাওয়া যায় অন্য অন্য সাহাবীরা পর্যন্ত অর্থাৎ কবরটা খনন করেছিলেন। আমার বন্ধুরা বিশ্বনবীর লাশ নিয়ে আসতে বললেন, রাত হয়ে গিয়েছিল। আমার বন্ধুরা রাসূলের জলিল কদর দুজন সাহাবী, আমার বন্ধুরা দুজন সাহাবী, তারা লাশটা ধরে কবরের কাছে নিয়ে যাচ্ছেন। কবরের পাশে ছিলেন আমার বন্ধুরা একজন সাহাবী, তিনি আলোটা নিয়ে ধরে বিদ্যমান আছেন। আমার বন্ধুরা বিশ্বনবী দুইজন সাহাবীকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা লাশের সাথে বেয়াদবি করো না। শুনে রাখো, শুনে রাখো, এটা হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় মেহমান। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন। বিশ্বনবীর জবান থেকে চলে আসলে আল্লাহর প্রিয় মেহমান, তোমরা লাশের সাথে বেয়াদবি করো না। বিশ্বনবী কবরের ভিতরে আছেন। আমার বন্ধুরা কবরের পাশে রাসূলের প্রিয় সাহাবী, নাম তার ছিল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে বিলালের পায়ের শব্দ আল্লাহ রাসূল মিরাজের রজনীতে আত্মা শুনেছিলেন, জান্নাতের পায়ের শব্দ শুনেছিলেন বিলালের। কথা বলুন ঠিক না বেঠিক? যে ঈমান এনেছিলেন বিলাল, উমাইয়া তার কষ্ট দিয়েছিল, জুলুম নির্যাতন করেছিল। এই জবান দিয়ে তিনি আহাক আহাক শব্দ করার কারণে তাকে অত্যাচার নির্যাতন করা হয়েছিল। তার এতটাই তাকে জুলুম নির্যাতন করা হয়েছিল, সে বিলাল ইসলাম থেকে, ইসলামী আন্দোলন থেকে এক সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা এখানেই শেষ নয়। জলিল কদর সাহাবী যাদের হাতের উপরে লাশটা কবরে দেখে আছেন, একজন ছিলেন আবু বকর। এই পৃথিবীতে বিশ্বনবীর পরে আমার বন্ধুরা অর্থাৎ 4 জন খলিফা ছিলেন, যার প্রথম নম্বর খলিফা ছিল আবু বকর। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আবু বকরের আমল কি শেষ, গুণে কি শেষ করা যাবে? জোরে বলেন, ওজন করে কি শেষ করা যাবে না? রাসূলের প্রিয় সাহাবী অর্থাৎ চতুর্থ খলিফার একজন আবু বকর, তিনি লাশের তার হাতের উপরে লাশ আছে। লাশটা হলে আব্দুল্লাহ। আমার বন্ধুরা দ্বিতীয় নম্বর যে খলিফা তার একজন ছিল, নাম তার ছিল বদ্দ জাহানের প্রেসিডেন্ট। বিশ্বনবীর মৃত্যুর পরে যিনি হতেন বাদা ওমর, অর্থাৎ বিশ্বনবীর পরে যদি কেউ নবী হতেন, রাসূল বলেছেন ওমর হতো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ লাশটা ওমরের কাঁধের উপরে, আব্দুল্লাহ লাশটা আবু বকরের কাঁধের উপরে বিশ্বনবীর কাছে নিয়ে আসলেন। এবারে কি হলো, বিশ্বনবী লাশটা ধরলেন, কবরের ভিতরে রাখা হলো আব্দুল্লাহ লাশ। আমার বন্ধুরা এই লাশের অর্থাৎ কবরের পাশে আমার বন্ধুরা অর্থাৎ বিশ্বনবী সব কিছু অর্থাৎ দাফন কাজ সব শেষ করার পরে কবরের পাশে দাঁড়ালেন, দুহাত ধরে আল্লাহর কাছে, আল্লাহকে লক্ষ্য করে বলেন, আল্লাহ আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর প্রতি আমি রাসূল সন্তুষ্ট ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার প্রিয় গোলাম আব্দুল্লাহর সাথে কবরে যেন বেয়াদবি না হয়। আল্লাহ আমি রাসূল যেন দোয়া করি আব্দুল্লাহর কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেয়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত দোয়াগুলো ব্যর্থ হতে পারে, রাসূলের দোয়া কি ব্যর্থ হবে? জোরে বলেন হবে না? 100% কবুল হয়ে গেল। আমার বন্ধুরা এই কবরের পাশে রাসূলের একজন জলিল কদর সাহাবী হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করতেছেন। বিশ্বনবী দেখলেন একজন সাহাবী কাঁদে। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী আব্দুল্লাহ, সাহাবী আব্দুল্লাহ মাসউদ, তুমি কেন কাঁদো? কেন তুমি কাঁদো? বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কবরে যদি আব্দুল্লাহর লাশটা না হয়ে আসলে আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশটা যদি হতো, আমি আল্লাহর প্রতি সবচেয়ে খুশি হয়ে যেতাম। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা বিশ্বনবীর প্রিয় সাহাবাইগণ এই দুনিয়াতে রাসূলকে ভালোবেসেছেন, কোরআনকে ভালোবেসেছেন,
দুনিয়াতে জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য তাদের দেহের ভিতরে মনের ভিতরে সংকল্প ছিল। দুনিয়ায় গাড়ি চাই নাই, দুনিয়া বাড়ি চাই নাই, দুনিয়া ক্ষমতা চাই নাই, অট্টালিকার কিছুই তারা চাই নাই। তারা চেয়েছিল তারা এই জমিনে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হওয়ার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, রাসূলের দা কবর হয়ে গেল, কবরে কোনো প্রকার আযাব দিলেন না, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিলেন। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহর পাক বলছেন, শোনো শোনো শোনো, যারা এই জমিনে আল্লাহর কোরআনের বিপ্লবের জন্য যারা সারিবদ্ধভাবে আল্লাহর জমিনে কালেমার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে, রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে আমি রব্বুল আমিন তাদের সবচেয়ে ভালোবাসবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বলমারি মাসি মোড়াইল মাসি আপনাদেরকে বলতে চাই, আমরা আল্লাহর প্রিয় গোলাম হিসাবে, রাসূলের উম্মত হিসাবে আল্লাহর সবচেয়ে ঐক্যতা হাসিল করার জন্য এই সমাজে রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামদের মতন করে কি এই সমাজে ইকামতের দিনের কাজ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য কোরআনের পক্ষে চেষ্টা করার দরকার আছে না নাই? করবেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। আমার বন্ধুরা, এজন্য এই সমাজে আমাদের সবচেয়ে বড় সাওয়া হলো ইকামতের দিনের জন্য এই সমাজে প্রাণপণ চেষ্টা করা। তাই কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ভালোবাসবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? সুতরাং এই সমাজে ইসলামের কোরআনের পক্ষে আমাদেরকে সংগ্রাম করার দরকার আছে না নাই? নামাজ বাদ দিয়ে না, নামাজ সহকারে নামাজ পড়বেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহি তাকবীর। এই নামাজ যদি আমি সঠিকভাবে না পড়ি, কবরের ভিতরে আযাব দেবেন তিনি কে? যারা ইসলামের যারা কোরআনের কর্মী হবে এরা নামাজ ছাড়তে পারে? জোরে বলেন পারে? কেমন করে ঘুমাও তুমি ওরে মন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে, মুমিন নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। হে জীবনে নামাজ তোমার, হে জীবনে নামাজ তোমার হয় যা যেন কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, তোমার এমনও হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। কথা বলুন ঠিক না বেডে? বেনামাজি লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও
তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। কথা বলুন ঠিক না বেডে? বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত মানুষ, আঘাত আর আঘাত। বেনামাজি পড়ে, বেনামাজি বিনা পড়ে পাবে না যে সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলুন ঠিক না বেঠি? ঈশার পরে ঘুমালেন, ফজরে ঘুম অনেক ব্যক্তির এই গ্রামে আছে, ওই জীবনের শেষ ঘুম হয়েছে। কথা বলুন ঠিক না বেঠি? অনন্ত কবর আপনার জন্য অপেক্ষা করছে প্রিয় বন্ধুরা। যে কবর আছে অন্ধকার, যে কবরে কোনো লাইট নেই, যে কবরে কোনো বালিশ নেই, যে কবরে কোনো খেতা নেই, যে কবরে কোনো কম্বল নেই, যে কবরে কিছুই নেই, লাইট নেই, আপনার বালিশ নেই, কিছুই নেই, মাটি আর মাটি। আমি যদি বেনামাজি হই, ওই কবরে দেশে যায়, আর ওই মাটি যদি একটা চাপ দেয়, ডান পাজের হাড় আপনার পাজরগুলো বাম পারে চলে যাবে, বাম পাজের হাড়গুলো ডান পারে চলে আসবে। এক চাপ দিলে আপনার দুমড়ে মুচকে সব শেষ হয়ে যাবে। এ মাঠের এ পাশের মাটি ওর পাশের মাটি একত্রিত হয়ে যাবে, চুল দিয়ে একটা চুল পর্যন্ত ঢোকাতে পারবে না। আমার বন্ধুরা, ফরিদপুরবাসী, বোয়ালবাড়বাসী, মুরাইলবাসী আপনাদেরকে বলতে চাই, জীবনে যতদিন বাঁচবো নামাজ ছাড়বো না, নামাজ কায়েমের আন্দোলন ছাড়বো না, কোরআন ছাড়বো না। আল্লাহর জমিনে, ইসলামের জমিনে, কোরআনের জমিনে, এই জমিন আল্লাহ, এই সব কিছু মালিক আল্লাহ, এই জমিনে নামাজ কায়েমের আন্দোলনে সম্পৃক্ত থাকবো, শয়তানের পক্ষে থাকবো না। নেই তো আপনার জীবনটা শয়তানের পথে চালালে ওই কবর আপনাকে ছাড়বে না। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, এই জন্য কোরআনের পথে, ইসলামের পথে থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুরা আছে না নাই? এই জন্য আমার আজকে প্রথম নম্বর যে পয়েন্ট বললাম, পয়েন্ট হলো কিয়ামতের ময়দান আল্লাহ পাক কয় শ্রেণীর ব্যক্তিকে ভালোবাসবেন। তার মধ্যে প্রথম হলো যারা এই জমিনে সারিবদ্ধভাবে ইসলামের জন্য যারা সংকল্প চেষ্টা করবে, তাদেরকে ভালোবাসবেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? কিন্তু আফসোস, দুঃখ এখানে আজকালকার ছেলেরা সব কিছু বাদ দিয়ে মোবাইল নিয়ে পড়ে থাকে। কথা বলুন ঠিক না বেঠিক? আপনি আমি এই কোরআনের ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তুমি সার লাগিয়া এমবি কেন, তার তো বাটন ফোন। কথা বলুন ঠিক না বেঠিক? তুমি সার লাগিয়া এমবি কেন, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, ওরে কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তার মন। তুমি কার লাগিয়া এমবি কেন, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবো কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবো কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় গেল রাস্তার বোন রে। তুমি সার লাগিয়া এমবি কেন, তার তো বাটন ফোন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এদের সব কিছু ছেড়ে আল্লাহর কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সারিবদ্ধ হবে। এই জমিনে আল্লাহর কোরআনের পক্ষে সংগ্রাম করতে চান কারা কারা? দুহাত তোলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, তাহলে এক নম্বর পয়েন্ট হলো যারা এই জমিনে সারিবদ্ধ হবে আল্লাহর জমিনে কালেমার প্রতিষ্ঠা আন্দোলন করবে,
হাসরের ময়দান আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো, যারা এই জমিনে সত্যর পক্ষে, যারা সতের পক্ষে সাপোর্ট দেবে আর অসৎ কাজ থেকে যারা বিরত থাকবে, ও যারা সৎকে আদেশ দেবে, অসৎকে যারা বিরত থাকবে, আল্লাহ পাক বলেন ওই বান্দাগুলোকে আমি সবচেয়ে ভালোবাসবো। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক বলেন তোমরাই তো শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে এই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দিয়েছেন। আর আল্লাহ পাক বলেন তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। আমার বন্ধুরা, সুতরাং এই সমাজে আপনাকে আমাকে সত্যের পক্ষে থাকতে হবে, হকের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, হকের পক্ষে আন্দোলন করতে হবে। আর সমাজ থেকে, দুনিয়ার সমস্ত অসৎ থেকে মুসলমানদেরকে বিরত থাকতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক?